আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমটাকে আল্লাহ শুরু করলেন কিভাবে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না সবাই? সবাই আমরা একসাথে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক, যিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক, লালন পালনকারী। প্রতিপালক মানে কি? লালন পালনকারী। তাহলে আলহামদুলিল্লাহর মধ্যে শুরুতে আলিফ লাম আছে, আল, এই যে আল, শুরুতে আলিফ লাম, এই আলিফ লামটাকে বলা হয় আলিফ লামে ইস্তেগরাকি। আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় আলিফ লামে ইস্তেগরাকি। এটা জানার দরকার, অন্তত এতটুকু বোঝেন। আলিফ লামে ইস্তেগরাকি ব্যবহার করা হয় তখন যখন একটা জিনিসকে নির্দিষ্ট করে দেওয়া হয়, একটা জিনিসকে নির্দিষ্ট করে দেওয়া হয়। আরবিতে প্রশংসা বোঝানোর জন্য অনেক শব্দ আছে, যেমন হামদুন মানে প্রশংসা, মদাহ মানে প্রশংসা, সানা মানে প্রশংসা। বিভিন্ন শব্দ দিয়ে প্রশংসা করা হয়, কিন্তু হামদুন শব্দ দিয়ে শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা হয়। হামদুন শব্দ দিয়ে কার প্রশংসা করা হয়? আল্লাহর প্রশংসা করা হয়। কোনো মানুষের কোনো বস্তুর প্রশংসা হামদুন শব্দ দিয়ে হবে না, সেটা হবে মাদাহ শব্দ দিয়ে, সেটা হবে সানাহ শব্দ দিয়ে, কিন্তু হামদুন দিয়ে হবে না। হামদুন দিয়ে শুধু কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা হবে। আবার যখন হামদুনের শুরুতে যখন আলিফ লাম যুক্ত করা হলো আলহামদু, তখন হয়ে গেছে সকল প্রশংসা। অনাদিকাল থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রশংসা হয়, যত প্রশংসা হচ্ছে, যত প্রশংসা হবে, সব প্রশংসা শুধুমাত্র লিল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়া কোনো মানুষ কোনো মানুষের প্রশংসা করতে পারে না। একটা মানুষ এতটা সুন্দর, তার দিকে শুধু তাকাই থাকতে মন চায়। আল্লাহ এত সুন্দর করে মানুষটাকে বানাইছে, চেহারার সৌন্দর্য, বডির সৌন্দর্য, কণ্ঠের সৌন্দর্য, হাতের সৌন্দর্য, পায়ের সৌন্দর্য, চোখের সৌন্দর্য, তার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না। এত সুন্দর করে যদি আল্লাহ কোনো মানুষকে বানায়, এখন ওই প্রশংসা কি ওই মানুষটা পাবে, নাকি যিনি এত সুন্দর করে বানাইছে তিনি পাবে? যিনি এত সুন্দর করে ওই মানুষটাকে বানাইলো, প্রশংসা করতে হলে তো তারই প্রশংসা করতে হবে। এখন একটা মানুষ যে সুন্দর হয়েছে, এখন সে কি নিজে নিজে সুন্দর হয়েছে? নিজে নিজে? যদি নিজে নিজে সুন্দর হওয়ার যদি সেই সক্ষমতা থাকতো, তাহলে পৃথিবীতে কেউ অসুন্দর থাকতো না, পৃথিবীতে কেউ খাটো থাকতো না, পৃথিবীতে কেউ লম্বা থাকতো না। যেরকমটা মানুষ পছন্দ করে সে নিজেকে ওইরকম কি করতো? বানাইতো। কিন্তু নিজে নিজে কি হওয়া যায় না, সুন্দর হওয়া যায় না। এজন্য ওই সুন্দর বানাইছে যিনি, কণ্ঠ দিছে যিনি, এত সুন্দর জ্ঞান বুদ্ধি যিনি দিছে, প্রশংসা হবে তিনার। প্রশংসা করতে হলে ওনার প্রশংসা করতে হবে, যিনি এই মানুষটাকে এত সুন্দর করে সাজাইছে। এজন্য দুনিয়ার কোনো সৌন্দর্য দেখো কি করা যাবে না, ওই সৌন্দর্যের প্রশংসা করা যাবে না, বরং সৌন্দর্য যিনি দিয়েছেন তার কি করতে হবে? প্রশংসা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দা কোরআন তো শুরু করতেছ, প্রথমে তুমি শুনে নাও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা হবে শুধুমাত্র কার? আল্লাহ। সুতরাং কোনো মানুষের কি করা যাবে না? প্রশংসা করা যাবে না। কিন্তু আমাদের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমরা আল্লাহর প্রশংসা করি না, আমরা প্রশংসা করি বিভিন্ন মানুষের, যেখানে স্বার্থ আছে তার প্রশংসা করি। নেতা আসছে, দেখবেন কোনো বিশেষ করে রাজনৈতিক নেতারা যখন আসে, মঞ্চের মধ্যে নেতার প্রশংসা করতে করতে মানে পুরা মঞ্চটাই ভরে যায় শুধু নেতার প্রশংসায়। ঠিক নয় কি? হ্যাঁ, শুধু নেতার যেই বক্তৃতা দিতে উঠুক, ওঠার পরে আমার নেতা এই, আমার নেতা সেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, মানে কত ধরনের প্রশংসা যে করে